মাত্র কথা বলতে পারে, বুঝে, তারও যদি বলেন কিরে বিয়া করবি, দেখবেন যে একটা হাসি মেরে দেয়, দেয় কিনা? আবার যে মুরব্বী সব শেষ, দাড়ি মোছ পাকে গেছে, লাঠি নিয়ে হাতে, বলে ও দাদা বিয়া করবার খান, সেও কিন্তু হাসি একটা মারে, মারে কিনা? এই বিবাহ এমন একটা শব্দ, এমন আনন্দের, এমন এক ভালো লাগার শব্দ, এমন এক ভালোবাসার শব্দ, যে কুলাঙ্গার গুলা বিবাহের আগে এই সম্পদকে নষ্ট করে ওরা তো বিবাহের পরের মর্যাদা বুঝবে না, ঠিক কিনা? আর ওই কুলাঙ্গারদের স্ত্রীরাও কখনো তার স্বামীকে ভালোবাসে না। আবার যে মেয়ে বিবাহের আগে এই সমস্ত জিনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, ওই নারীর সংসারও কখনো টিকে না। টিকেও যদি থাকে অশান্তি আর অশান্তি, এইখানে পরকিয়া, সেইখানে পরকিয়া, বাপের মুখে কানে, মায়ের মুখে কানে, পুরা সমাজের মুখে কানে লাগায় দেয়, ঠিক কিনা? এর পিছনেও কারণ আছে। পয়গম্বর তো জানাই দিছে বিবাহ করবা চারটা শর্ত দেখে: সৌন্দর্য, সম্পদ, তার দিনদারিত্ব। এই যে বিষয়গুলা দেখে দেখে, এবং তার বংশর যে পরম্পরা, বংশটা কি ভালো না খারাপ, এগুলা দেখে বিবাহ করবা। পরে নবী আবার বলছে সব ঠিক আছে, কিন্তু দিনদারিত্বকে প্রাধান্য দাও। দিনদারিত্বকে যদি প্রাধান্য না দাও, তাহলে তোমার হাত ধুলোয় ধূসরিত। মানে যেই সংসারের মধ্যে দিন নাই, যার স্ত্রী দিনদার না, যার স্বামী দিনদার না, যেই ফ্যামিলির মধ্যে দিন নাই, ওই সংসারে শান্তি নাই। সাদা সালামি যখন পয়গম্বর দায়িত্ব নিয়েছে, ও সাদ তুমি কি বিবাহ করবা? তোমার বিবাহের ঘটকালে আমি পয়গম্বর করব। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পর নবী একটা চিরকুট লিখিয়া বলে, ও সাদ, এই চিরকুটটা নিয়ে তুমি দৌড় দিয়া চলিয়া যাও। আমার প্রিয় সাহাবী, যেই মেয়ের সম্পর্কে বলা হয় হুরে মদিনা, যার মেয়ের সম্পর্কে কি বলা হয়? হুরে মদিনা, অর্থাৎ মদিনার মধ্যে সব থেকে সুন্দরী মেয়ে। আল্লাহু আকবার। আর ছেলে কি অনেক সৌন্দর্য না, অনেক টাকা পয়সা, সেই বডি ফিটনেস নাকি? আচ্ছা বলেন, আপনার মেয়ের সাথে যদি